গত 50 বছরেও যেখানে কৃষক ফসলের মুখ দেখেনি, সেখানে বিএডিসি সেচ তাদের কল্যাণে এখানে আজ কৃষকরা ফসল ফলাতে পারছে এবং সোনালী ফসলে এখন মাঠ ভরে আছে। এটি বরিশাল সদর উপজেলার কুন্দিয়ালপাড়া গ্রামে এখানে আমি রয়েছি। এইখানে গত 50 বছর তারা কোনো ফসল ফলাতে পারেনি। বর্ষার সময় ছিল জলবদ্ধতা, আর শুকনো মৌসুমে ছিল পানির সংকট। এই কারণে এখানে কৃষকদের চাহিদা অনুযায়ী এখানে এগিয়ে এসেছে বিএডিসি সেচ প্রকল্প। বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরিজপুর এবং ঝালকাঠি সেচ উন্নয়ন প্রকল্প তারা এখানে এসেছেন এবং এই জায়গাগুলো তারা কৃষকের মাধ্যমে নিয়ে সেখানে বিভিন্ন ধরনের, বিশেষ করে ধান, এখানে বোরো ধান ফসল মানে বাম্পার ফলন হয়েছে আমরা বলবো। এবং আমি দেখানোর চেষ্টা করছি, আপনি দেখতে পাচ্ছেন যে মাঠে এখন সোনালি ধান আর ধান, এবং ইতিমধ্যে তারা ধান কাটা শুরু করেছে এবং ধান বেশ উঠেছে। এবং তারা এখানে কৃষকরা বলেছে যে তারা বিগত কয়েক বছরই তারা এখানে কোনো ফসল তারা ফলাতে পারেনি এবং তাদের মুখে হাসি ফুটেছে, তারা এখন খুশি, কারণ তাদের দারিদ্রতাও কেটে গেছে। শুধু এখানে ধান উৎপাদন হচ্ছে, তার পাশাপাশি যে এখানে খাল খনন করেছে বিএডিসি সেচ, তারা যে খাল খনন করেছে, খালে প্রচুর মাছ, এখান থেকে যে এখানে যে তারা রয়েছে তারা প্রচুর মাছ পাচ্ছে এবং খালের দুই পারে কলা এবং সবজির চাষ করছে, এর থেকেও তারা উপকার পাচ্ছে। বিভিন্ন দিক থেকে তারা এখন স্বাবলম্বী। এখানে কয়েক শত কৃষক তারা স্বাবলম্বী। আর এই প্রজেক্ট পরিচালনা করছে যে বিএডিসি সেচ তার প্রকৌশলীরা, তারা সব সময় এবং প্রায় আমরা যতদূর জানতে পেরেছি যে প্রতি সপ্তাহে তারা এলাকা ভিজিট করছে, যে কৃষকদের তারা উপদেশ দিচ্ছেন কিভাবে এই ফলন বাড়ানো যায়। এবং বরিশাল যে এই যে সেচ প্রকল্পটি রয়েছে, এই প্রকল্পের যে একটি হিসাব আমি তুলে ধরছি, যে এই প্রকল্পে মোট 16,014 হেক্টর জমি সেচের আওতায় এসেছে এবং এখান থেকে অতিরিক্ত 66,014 মেট্রিক টন ফসল উৎপাদিত হবে বলে তারা আশা করছে। এবং এই প্রকল্পে ব্যয় হচ্ছে 3,489,37,000 টাকা। এর মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আরেকটি জিনিস আমি বলতে পারি যে এখানে যে খাল থেকে যে পানি সেচ করছে, সেখানে তারা বিদ্যুৎ ব্যবহার করছে না, বিদ্যুতের লাইন, তারা কোনো বিদ্যুৎ লাইন আমি দেখতে পাইনি। এখানে তারা যে সোলার সিস্টেম করেছে এবং সোলার সিস্টেম করার প্রেক্ষিতে এখানে আমি যতদূর জানতে পেরেছি যে যখন তারা পানি সেচ দেওয়ার প্রয়োজন হয় তখন এই সোলারের মাধ্যমে দেয়, যার কারণে যে বিদ্যুতের উপর একটি চাপ, সেই চাপটি আসলে এখানে পড়ে না পড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সার্বিক দিক থেকে সাশ্রয় হচ্ছে। আমি এখন এই যে এলাকার কৃষকরা যাদের মুখে আজ হাসি ফুটছে, তারা এখানে ফসল ফলাতে পারছে, যেটি না দেখলেই নয়। তাই আমি এখন এখানে একজন কৃষকের সাথে কথা বলবো। আপনারা এই যে সেচ যে প্রকল্পের মাধ্যমে আপনারা কতটা উপকৃত হয়েছেন, এখানে আগে কী অবস্থা ছিল, এখন কী অবস্থা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নেসারউদ্দিন, আমার বাড়ি বরিশাল কুন্দিয়ালপাড়া। আমরা এই আমার বয়স এই প্রায় 35। এই 35 বছরে আমরা এই বিলে কোনো ফসল ফলাইতে পারি নাই। শুকনার দিনে জলের অভাবে, পানির অভাবে এবং বর্ষার দিনে পানি আটকে থাকার কারণে আমরা কোনো রকমই ফসল ফলাইতে পারি নাই। এরপরে আমরা বিএডিসির শরণাপন্ন হওয়ার পরে বিএডিসি কর্তৃপক্ষ আমাদেরকে যথার্থ সাপোর্ট দিয়েছেন। বিএডিসির উপসহকারী প্রকৌশলী বিশ্বজিৎ শিকদার সাহেবের তত্ত্বাবধানে আমরা এই 5 কিলো খাল গত বছর কেটেছি এবং সৌর সেচ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা এই কৃষকদের সহযোগিতা করতে পারতেছি এবং সুন্দর ফলন এবছর হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা বিএডিসির সাথে আছি এবং থাকব এবং আমরা বিএডিসির কাছে আরও আবেদন করব যে আমাদের অঞ্চলে যা কিছু প্রয়োজন কৃষির জন্য এগুলো আমরা পাইতেছি। আরও আশা করব যে আরও আমাদের বাকি যা প্রয়োজন এগুলো ইনশাল্লাহ আমাদের বিএডিসি দিয়ে আমাদের কৃষক। এই যে প্রকল্পটা বিএডিসি সেচ বাস্তবায়ন করছে, আপনারা কতটা উপকৃত হচ্ছে সেটা আমরা একজন কৃষক হিসেবে বলবেন, যেহেতু কৃষক আপনারা ফসল ফলাচ্ছেন। আমরা 100% উপকৃত হয়েছি, যেহেতু আমাদের কারেন্ট খরচ নাই, ডিজেল খরচ নাই, একদম নিখরচেই আমরা কৃষকদের সেচ দিয়ে উপকৃত করতে পারতেছি। এজন্য শুকরিয়া বিএডিসির প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের কৃষকদের পক্ষ থেকে আমরা বিএডিসির সমস্ত কর্মচারী কর্মকর্তা বীরেন্দ্রদেরকে আমরা আমাদের কুন্দিয়ালপাড়া গ্রাম থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।